গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমি সবাই ভালো আছি, আমি খুব ভালো আছি। তো আজকে ওরকম কোনো ব্লগ দেবো না, আজকে আমরা হোম ট্যুর দেবো। আজকে আমার বাড়িতে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো শুধু চলো। তো গাইস, যে দেখছো এই ঘরগুলো, এগুলো হচ্ছে ভাড়া দেওয়া আছে। এগুলো আমরা নিচে থাকি না, আমরা উপরে থাকি। তো এখন তো আমি বাড়িতে ভাড়া দেওয়া। আর এই যে দেখছো, এটা শ্বশুরের রুম। আমার শ্বশুরমশাই নিচেই থাকে, আর উনি ওনার মতোই থাকে, মানে ঘরটা ওনার মতো করে সাজিয়ে নিয়েছে উনি। ভাগ্য পড়তাম তোমাকে এখানে পরে ভয়েস সেট করতে হবে না, যা বলবা এটাই, যা বলবা এটাই, পরে কিছু বলতে হবে না। তো তুমি একবারে বলে দেবা না কোনটা কোন রুম কোনটা। হ্যাঁ, গরম লাগছে। এটা কি করে গাইস, তুমি এটা রাধা মাধবের ঘর, রাধা মাধব এখানে থাকে। রাধা মাধব এখানে একটু সামনে। তারপরে এখানে চলে আসলাম, এখানে আমার বেলগুলিতে, এখান থেকে দেখা যায় সব মন্দির। আমাদের অন্য কোথাও যেতে হয় না, আমাদের বাড়ির সামনে সব মন্দির। আর এই যে দেখছো, এই রুমটা গেস্ট রুম, মানে আমাদের যে মানে লোক আসুক তো এ ঘরেই থাকে, মানে আত্মীয় স্বজন যেই আসুক বলতে পারে এটা গেস্ট রুম। শাশুড়ি মাতার না কার? লিজুর। লিজু, হ্যাঁ, আমার মেয়ে আমার শাশুড়ির জন্যই থাকতো। লিজুর অবর্তমানে বম্বা। হ্যাঁ, আর এখন হচ্ছে আমার শাশুড়ি আমার ছেলে একসাথে থাকে ঘরে। চলো যাবা এখন। এটা যে লিজুর ঘর সেটা প্রমাণ এই বইপত্র। আসনি আজকে ফার্নিচার দেখছো তো? আর এটা দেখো আমার ডাইনিং রুম, এখানে আমি খাওয়া দাওয়া হয়, আর এটা রান্না হয়। চলে আসো, এই দেখো আমার কিচেন রুম। তো রান্নাঘরটা অত বড় করিনি, কেন বলতো আমার বর যেহেতু মানে একাই, আর তো কোনো ভাই নেই, আর অসুবিধা হয় না, আমি আমার শাশুড়ি থাকি। আর যেহেতু হলরুমটা একটু বড় করতে হবে, সেই জন্য আমার জায়গাটা লম্বা, সেই জন্য মানে ঘরটা একটু ছোটো হয়ে গেছে। কিন্তু দিয়ে দেখে সে বলছে যে হ্যাঁ, জায়গা ভিতরে খুব সুন্দর হয়েছে, মানে জিনিসই খুব সুন্দর হয়েছে, ডিজাইন খুব সুন্দর হয়েছে লম্বা হিসেবে। যেহেতু জায়গাটা চড়া না, তাহলে আরও সুন্দর হতো। ওই জন্য দেখো সব এটা একটু, এখন তো আমার ঘর বাড়ি রঙ করা হয়নি ওরকম করে, তো রঙগুলো আরও সুন্দর লাগে দেখতে। লাইট নাই জানে। এটা হচ্ছে বাথরুম, এদিকে বাথরুম যাবো না, এটা হচ্ছে সামনে বাথরুম, আর এটা হচ্ছে, আর এখানে বাথরুম টাথরুম মাঝে বসে। পিনিকে কি পিনিকে? পিনি এটা পিপি ওটা। হ্যাঁ, একদম ভুলেও আর লিচু গুড়। হ্যাঁ, অবশ্যই। স্টার্ট। তো দেখো, এটা হচ্ছে লাস্ট আমার বেডরুম, যেটা সবার আগে দেখানোর কথা ছিল, আমি পরে দেখাচ্ছি সবার। আর তোমরা তো অনেকে দেখিয়েছো, আমি তো ভিডিও করেই ঘরে বেশি। সব ভুলে যাবি, আমি ধরে দিচ্ছি। আর এই যে দেখছো ওই ফটোগুলো, এগুলো তুমি সব জানো আমি কেমন আসতে ভালোবাসি, সেই জন্য সব পোজ দিয়ে ফটো করেছি, বানিয়েছি। তোমরা তো অবশ্যই বলবে যে আমার মানে আমার স্বপ্নের বাড়ি করতে পারবো। হ্যাঁ, এটা দেখছো, এটা হচ্ছে আমার বাথরুম, মানে ভাবছি যেটা বলেছি না। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদেরকে কোনো দেখালো আমার স্বপ্নের বাড়ি, তো আমার স্বপ্নের বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এটা তো আমার কাছে রাজমহলই মনে হয়, যেটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবে। তো এই যে দেখছো বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার হচ্ছে বিয়ের
আগে এরকম হয়নি, বিয়ের একটা অন্য বাড়ি ছিল, আর বিয়ের পরে ছেলে মেয়ে হওয়ার পরে আমার বাড়ি করেছি। পুজো 5-6 বছর হবে বাড়ি করে না, তখন রংপুর হয়নি, রংপুর কারো শুনতে আমি দেখতে। তো সবাই তো বলে এসে রাজমহলের মতো, আর আমি রাজমহল বাড়ি রাজমহলের রানী আমি। তো তোমরা তো ভাবতে পারো যে আমি রাজমহল কেন বলছি। আমি রাজমহল এভাবেই বলছি, আমি যখন প্রথমে এসেছিলাম বিয়ে হয়ে এই বাড়িতে, তখন ছাদ ছিল না, টিভি ছিল। আর এটা কি বলতে, এই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে যাচ্ছে, অনেক কিছু জড়িয়ে যাচ্ছে, তো আমার হচ্ছে এটা রাজমহলই মনে হয়। আর তোমাদের আসলে তো এতটুকু হয়েছে, তোমাদের আসলে তো তোমাদের আসলে আরও আমরা অনেক ঘুরে যেতে পারবো, আর এর থেকে ভালো করতে পারবো। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমি এর থেকে বেশি করে যেতে পারি, আরও অনেক কিছু করতে পারি। একটা কথা বলবো যে বাড়িতে দিচ্ছি কয়েক বছর করতে কিন্তু কোনো লোক রাখি না, আমি একাই করি। হ্যাঁ, পুজোর সময় একটা লোক রাখি, কিন্তু আমি এগিয়ে যাই, আমি কয়েক বছর করে রাখি। তো ভিডিওটা বড় করছি না গাইজ, এখানে শেষ করছি। আর আমার বাড়ি ঘর, আমরা স্বপ্নের বাড়ি কেমন লাগলো তোমাদেরকে, তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে এখানে আর কিছু বলবো না, তো আবার খুব তারিখ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো,